যদি লাইভে আসেন আমরা কথা বলবো ইনশাআল্লাহ ক্রিকেট নিয়ে। আর কি বলার আছে, যেমন আলোচনাটা হচ্ছে কি এক্সাইটিং মোড, যে বাংলাদেশের ক্রিকেটের টেস্টের, কারণ বাংলাদেশ টেস্ট সব সময় খারাপ খেলে। এখনকার যে টিমটা বাংলাদেশের হয়েছে বা প্রত্যেকটা প্লেয়ার, তাদের যে আত্মবিশ্বাসটা এসেছে জয়ের, আগে তো দেখতাম যে খেলা শুরুর আগেই হার মেনে নেওয়া হতো। যেমন যে যেগুলো উইকেট পড়তো, মনে হতো যে আমাদের সিলেটি ভাষায় এইরকম একটা কথা বলা হতো, মরকি লেগে গেছে বাংলাদেশের ক্রিকেটে। কিন্তু এখন কেউ এগুলো বলতে পারবে না। এখন বাংলাদেশ অনেক অনেক ভালো ক্রিকেট খেলে। দেখেন চিন্তা করে যে টেস্টটা হয়েছে সিলেটে, জাস্ট আউটস্ট্যান্ডিং। আমার এর চেয়ে বলার কিছু নাই। তো লাইভে ইনশাল্লাহ আসতেছি। আপনারা সবাই আমাকে থাকবেন, সহযোগিতা করবেন। আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেটের মেমোরিজ নিয়ে। বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু অত সহজে আসে নাই। সেই যখন বাংলাদেশ এই চ্যাম্পিয়ন্স হয়েছিল, আকরাম ভাই, খালেদ মাসুদ পাইলট, তারপর রফিক ভাই, এনামুল হক মনি ভাই, এই ধরনের বড় বড় লিজেন্ড প্লেয়ারদের কারণে আজকে আমরা বাংলাদেশ ক্রিকেটের এই একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশে অনেক ভালো ভালো ইয়াংস্টার যে ক্রিকেটাররা আছেন, ওরা অনেক ভালো, অনেক ট্যালেন্ট। আগে টিমের মধ্যে স্টার প্লেয়ার বলতে যেমন আমরা আশরাফুল ভাইকে মনে করতাম, তারপর রফিক ভাইকে মনে করতাম, এনামুল হক ভাইয়ের লেগ স্পিনটা অনেক ভালো ছিল। তারপর বাংলাদেশে তেমন ভালো কোনো ব্যাটসম্যান যে, তবে জাভেদ উমার বেলিম ভাইয়ের কথা বলতে হয়, অনেক অনেক মানে ডিফেন্সিভ খেলতেন, বড় বড় বোলারদের ফেস করতেন অনেক সময়। উনি একটা রেকর্ড করছেন আমার মনে হয় টেস্টে, যে উনি ওপেনিংয়ে উঠে কোনো মানে উনি নট আউট ছিলেন। এটা মনে হয় ক্রিকেটের একটা রেকর্ড। বাট আমার পুরোপুরি মনে নাই যে কোন ম্যাচটা ছিল। জাভেদ উমার বেলিম ভাইয়ের যে ডিফেন্ডিংগুলা দেখতাম বা শটগুলা দেখতাম, আমার কাছে অনেক ভালো লাগতো। তো আমি অনেক পুরানা কথায় চলে গেছি। ইনশাল্লাহ লাইভে আসলে কথা হবে। যারা ক্রিকেট ভালোবাসেন